আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পথের মোড়ে ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন আগে মক্কায় বেশ কয়েকটি ঘটনা ঘটে যায় এবং শুধুমাত্র মক্কাতেই নয়, পৃথিবীর অনেক স্থানেই অনেক ঘটনাই ঘটে। কিন্তু তার মধ্যে আজকে একটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আসহাবে ফিল বা আব্রাহা বাহিনীর ঘটনা। বাদশাহ আব্রাহা ইয়ামানের রাজধানী সানআতে একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করে এই ইচ্ছা পোষণ করে যে মানুষ কাবা শরীফের তাওয়াফ ছেড়ে দিয়ে যেন তার এই ঘরের তাওয়াফ করে। এতদ শ্রবণে মক্কাবাসী চরমভাবে ক্ষিপ্ত হয়। মক্কার জনৈক ব্যক্তি আব্রাহার ওই গির্জায় মলমূত্র ত্যাগ করে। কোনো বর্ণনায় আছে আরব যুবকেরা ওই গির্জার পাশে আগুন জ্বালায় এবং স্ফুলিঙ্গ দিয়ে তার গির্জায় পড়ে এবং তা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এতে আব্রাহা ক্রোধান্বিত হয়। কাবা শরীফ ধ্বংস করার মানসে বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওয়ানা হয়। মক্কার অদূরে অবস্থান নেয়। যখনই সে হাতি বাহিনী নিয়ে কাবার দিকে অগ্রসর হয়, তখন আল্লাহ পাক পাখি আবাবিল দ্বারা তাকে ও তার বাহিনীকে ধ্বংস করে দেন। পবিত্র কুরআনে সূরা ফিলের মধ্যে এই ঘটনার কথা উল্লেখ রয়েছে। হয়তো আপনারা এই ঘটনা আগেই শুনেছেন, কিন্তু তারপরও আমি আবার নতুন করে আপনাদের কাছে বলছি। ঘটনাটি খুবই প্রসিদ্ধ। আসহাবে ফিল বা আব্রাহা বাহিনীর ধ্বংস হওয়া, পবিত্র কাবা শরীফ ধ্বংসলীলা থেকে রক্ষা পাওয়া ও কুরাইশদের জয়লাভ করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় শুভাগমনের একটি পূর্বাভাস হিসাবে পরিগণিত। এই ঘটনার 50 দিন মতান্তরে 55 দিন পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরিফ আনেন। তাফসিরে বাইজাভিতে এটি রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মকালে অনেক অলৌকিক ঘটনাই সংঘটিত হয়। মাতৃগর্ভে থাকাকালে মা আমিনা অনেক শুভ স্বপ্ন দেখেন। স্বপ্নযোগে তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক বলে দেয়া হয়। এমনকি এও বলা হয় যে, হে আমিনা, তোমার গর্ভে আমানত রয়েছেন দোজাহানের সর্দার ও সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি আমি আর বেশি বড় করছি না। এর কারণ হচ্ছে, পরবর্তীতে আপনাদের যদি আরও ভালোবাসা পাওয়া যায়, তাহলে আমি আরও এরকম অনেক ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাকে সাপোর্ট করবেন, পথের মোড়ে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম আরও অনেক ইসলামিক ভিডিও, ঘটনা, তথ্যবহুল বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে বরাবরের মতো হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।